রায়কেই কাঠগড়ায় তুলেছিলেন সিপিআইএম নেতা গৌতম দেব। আপাতত তা নির্বাচন কমিশনের বিচারাধীন। সারাক্ষণ মুকুল রায়কে নিয়ে ঘুরঘুর করলো, যেই দেখছে মুকুলের নামে এখন বদনাম হয়েছে, এখন আর মুকুল রায়কে নিয়ে ঘুরছে না। কিন্তু মুকুল রায় যে গন্ডগোল করেছে আপনার কথাই তো করেছে, আপনি জানেন না যে এত টাকা ও জোগাড় করেছে। এর মধ্যেই মুকুল রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সমিতির এক সদস্য। আমি মুকুল রায়ের সাথে দেখা করেছি, দেখা করার পর উনি আমাকে 10 লক্ষ টাকা চেয়েছিল, বলেছিল যে এই টাকা যে আমি চাচ্ছি তুমি কাউকে বলবে না। তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা আমতা এক পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ পাত্র বিধানসভা ভোটে উলুবেড়িয়া উত্তরে প্রার্থী হবেন বলে ঘর গোছাতে শুরু করেছিলেন। আমাকে অনেক কিছু বলেছিল, তোমাকে প্রার্থী করবো, সবকিছু করবো, তুমি এইগুলো ছাপাও। পুজোর আগে থেকে আমাকে বলেছিল তুমি যা যা করার তুমি করো। আমি ফ্লেক্স টেক্সটাকে ছাপিয়ে 10 লক্ষ টাকা আমি খরচ করেছি। হ্যাঁ, পার্টি অফিস করে দিয়েছি এখানে, এবং শিডিউল কাস্টের করার জন্য রক্তদান শিবির করেছি। আমি শিডিউল কাস্টকে একতাবদ্ধ করার জন্য হাওড়া ডিস্ট্রিক্টের সম্মেলন করেছি এখানে। শেষ পর্যন্ত প্রার্থী হওয়ার আবদার নিয়ে দিলীপবাবু গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমি দিদির কাছে প্রার্থী হওয়ার জন্য যাই। দিদি আমাকে বলল যে তুমি মুকুল রায়ের সঙ্গে দেখা করো। আমি মুকুল রায়ের সাথে দেখা করেছি, দেখা করার পর উনি আমাকে 10 লক্ষ টাকা চেয়েছিল, বলেছিল যে এই টাকা যে আমি চাচ্ছি তুমি কাউকে বলবে না। আমার পক্ষে 10 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। তুমি যদি টাকা দিতে পারো তাহলে তোমাকে ক্যান্ডিডেট করবো। তারপর আমি ওখান থেকে চলে আসি। তারপরে দেখি না আমার ক্যান্ডিডেটের নাম নেই, নির্মল মাঝির নাম এখানে এসে হাজির হয়েছে। প্রার্থী হতে না পেরে ক্ষোভ এ নতুন কোনো ঘটনা নয় কংগ্রেস বা তৃণমূল শিবিরে, কিন্তু নতুন হলো দিলীপ বাবুর বিস্ফোরক অভিযোগ। তুমি যদি টাকা দিতে পারো তাহলে তোমাকে ক্যান্ডিডেট করবো। তারপর আমি ওখান থেকে চলে আসি। তারপরে দেখি না আমার ক্যান্ডিডেটের নাম নেই, নির্মল মাঝির নাম এখানে এসে হাজির হয়েছে। বিধানসভা ভোটের টিকিট দিতে 10 লক্ষ টাকা চেয়েছেন মুকুল রায়। দিলীপ বাবুর বিস্ফোরক অভিযোগের জবাব দেবেন তৃণমূল কংগ্রেস নেতারা? 24 ঘন্টার জন্য শুভাশিস মণ্ডলের রিপোর্ট, উলুবেড়িয়া।